হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের এর রিভিশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে টোটাল কিন্তু 50টি প্রশ্ন রয়েছে। তোমরা নিশ্চয়ই ক্লাসের শেষে জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে, এবং এটা কোনো ডিটেলস ক্লাস নয়, শুধুমাত্র এমসিকিউ আমরা আলোচনা করব, কারণ এটা রিভিশন ক্লাস, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রশ্ন আমার রয়েছে, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? খুব গুরুত্বপূর্ণ, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? তিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। জৈনদের মোট আমাদের 24টি কিন্তু তীর্থঙ্কর ছিল, মনে রাখবে। নেক্সট দেখো, আমাদের বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? মনে রাখবে, বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 25শে মে। 25শে মে পালন করা হয় বিশ্ব থাইরয়েড দিবস। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু ফুড এসআই এক্সাম যারা দেবে তাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব প্রয়োজন। তো আমি কিন্তু লাস্ট 12 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সেটা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে? পান্না হীরক খনি কোথায় অবস্থিত? পান্না হীরক খনি বা পান্না ন্যাশনাল পার্কও কিন্তু রয়েছে। তো এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত আমাদের পান্না হীরক খনি। ইসরায়েলের রাজধানীর নাম কি? জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানীর নাম, ঠিক আছে? অ্যান্ড জেরুজালেমকে কিন্তু হোলি সিটিও বলা হয়, মনে রাখবে। নিহারিকার মধ্যে কি থাকে? নিহারিকার মধ্যে কি থাকে? সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা, উপরের সবগুলি কিন্তু নিহারিকার মধ্যে থাকে। দেখো, মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের সুধীরচন্দ্র সরকার, মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? খুবই ইজি কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে আমাদের বন্দে মাতরম গানটি রয়েছে, ঠিক আছে? নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত হন? মনে রাখবে, প্রথম মহিলা দেবিকা রানী দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। তিনি এই পুরস্কারটা পান 1969 সালে, ঠিক আছে? এবং এই বছর থেকেই কিন্তু আমাদের ফার্স্ট দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়, ঠিক আছে? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয় দাদা সাহেব ফালকের নাম অনুসারে, যাকে কিন্তু ভারতীয় সিনেমা জগতের জনক বলা হয়, ঠিক আছে? দাদা সাহেব ফালকে প্রথম কিন্তু আমাদের চলচ্চিত্র আবিষ্কার করেছিলেন, মানে তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এটা তিনি 1913 সালে কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে? এটা ছিল ফার্স্ট কিন্তু নির্বাক চলচ্চিত্র, এবং পরেই কিন্তু আমাদের ফার্স্ট কিন্তু ভারতবর্ষের সবাক চলচ্চিত্র কি, সেটা হচ্ছে আমাদের রানীর আলম আরা, মনে রাখবে, ঠিক আছে? আলম আরা। দেখো, নেক্সট 10 নম্বর প্রশ্ন, টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? মনে রাখবে, কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল। দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার। খুব গুরুত্বপূর্ণ, 10টা এক্সট্রা মার্ক দিয়ে রাখবে। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে, দীপিকা কুমারী কিন্তু আমাদের তীরন্দাজির সাথে যুক্ত, ঠিক আছে? দেখো, 13 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? যখন দুটি উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তখন তাকে বলা হয় জলবিভাজিকা, ঠিক আছে? মনে রাখবে। দেখো, চালুক্য রাজ দ্বিতীয় পুলিকেশির কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার প্রথম ঐতিহাসিক উৎস কোনটি? চালুক্য রাজ দ্বিতীয় পুলিকেশি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। তো এটা কি থেকে জানা যায়? এটা আইহোল শিলালিপি থেকে জানা যায়, মনে রাখবে। এটাও তোমাদের প্রশ্নে পড়ে যে হর্ষবর্ধনকে কে পরাজিত করেন, তো তিনি হচ্ছেন চালুক্যরাজ দ্বিতীয় পুলিকেশি, ঠিক আছে? নর্মদা নদীর তীরে, এটা মনে রাখবে, ঠিক আছে? দেখো, নেক্সট আমাদের যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোথায়? মনে রাখবে, মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? মনে রাখবে, ভারতের নায়াগ্রা নামে পরিচিত হচ্ছে আমাদের চিত্রকূট জলপ্রপাত, যেটা আমাদের চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত, ছত্তিশগড়ে, ঠিক আছে? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরের জেট বিমান বা প্লেন চলাচল করে? মনে রাখবে, বায়ুমণ্ডলের আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু জেট বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে? এখানে কোনো রকম ঝড়ঝঞ্ঝা হয় না, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়? হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে তৈরি হয়? তো মনে রাখবে, এটা সঠিক উত্তর হবে আমাদের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, এটা আমাদের 1945 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত আমাদের তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন?
তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলতেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? প্রতি বছর কোন দিন ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয়? 15 এপ্রিল প্রতি বছর ওয়ার্ল্ড আর্ট ডে পালন করা হয়। ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি? মনে রাখবে, ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য হচ্ছে আমাদের বিহার। আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা শহর আমাদের যমুনা নদীর তীরে অবস্থিত। দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? কবিরাজ নামে খ্যাত কে? তিনি হচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ, সমুদ্রগুপ্ত। দেখো নেক্সট আমাদের, ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে বলা হয় ঐতিহাসিক আধুনিকতাবাদী। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের প্রবক্তা। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আমাদের, অল বিরুনি কবে ভারতে আসে? মনে রাখবে, অল বিরুনি 1017 সালে ভারতে আসে। জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে। বঙ্গভঙ্গ কবে রোধ হয়? বঙ্গভঙ্গ রোধ হয় কবে? সেটা হচ্ছে আমাদের 1911 সালে। মনে রাখবে, ঠিক আছে। আর বঙ্গভঙ্গ চালু হয়েছিল 1905 সালে। বাবরের মৃত্যু কবে হয়? 1530 সালে বাবরের মৃত্যু হয়েছিল। লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায়? লজ্জাবতী উদ্ভিদের শিশ্মনেষ্টি চলন দেখা যায়। কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন। পৃথিবীতে সবচেয়ে বেশি লবণাক্তযুক্ত হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় হ্রদ, অ্যান্ড সবচেয়ে বড় লবণাক্তযুক্ত হ্রদ। মনে রাখবে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। বাংলায় 76 মন্বন্তর দেখা যায়। মনে রাখবে, বাংলায় 76 মন্বন্তর দেখা যায় 1770 সালে। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয় আধুনিক পাঞ্জাবের জনক। আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের মধ্যে আখ উৎপাদনে প্রথম। এমএস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? এমএস পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে, এখান থেকে প্রেজেন্টেশন বানানো হয়। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কী আকৃতির হ্রদ দেখা যায়? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? মনে রাখবে, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখো নেক্সট আমাদের 42 নম্বর প্রশ্ন হচ্ছে, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবি, পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 43 নম্বর প্রশ্ন রয়েছে, কোন দেশের বিপক্ষে সচিন টেন্ডুলকার 100তম সেঞ্চুরি করেছেন? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে। মনে রাখবে। প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়? অরণ্যকে বলা হয় প্রাকৃতির আঁচল। ঠিক আছে, প্রকৃতির আঁচল। দেখো নেক্সট আমাদের 45 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? মনে রাখবে, জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? সেটা হচ্ছে আমাদের 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? মনে রাখবে, বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? সেটা হচ্ছে আমাদের 18 এপ্রিল। 18 এপ্রিল পালন করা হয় প্রতি বছর বিশ্ব হেরিটেজ দিবস। বাংলাদেশের বিজয় দিবস কবে পালন করা হয়? 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয়। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? তো পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রাবারের চাষ হয়। মনে রাখবে। রাত্রিবেলা কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? শুক্র গ্রহকে রাত্রিবেলা সবচেয়ে উজ্জ্বল দেখায়। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মনে রাখবে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের ভুটান। ঠিক আছে, আজকে প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকল ভালো থাকবে। ঠিক আছে, টাটা।